আমাদের কাছে রেডমি নোট 10 একটা সেট এলো। প্রবলেম হচ্ছে তোমার এই চার্জিং লোগোটা আসে বা রেডমি লেখা আসে, তারপরে আবার অফ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এটাকে রিপেয়ার করব। এখন তোমরা দেখতে থাকো কীভাবে আমরা কাজটা করছি বা এটাকে রিপেয়ার করছি। আমরা প্রথমে অ্যাডভান্স খুলে রেখেছি আমাদের কাজের সুবিধার্থে তাড়াতাড়ি করার জন্য। যে আইসির গ্লো থাকে, গ্লোটা আমরা প্রথমে সারিয়ে নেব। এই যে গ্লোটি আছে, তারপরে আমরা আইসিটা ওঠানোর চেষ্টা করছি। আইসিটা উঠিয়ে নিচ্ছি। আইসিটা ভালোভাবে না উঠালে এদিক সেদিক হয়ে গেলে আমাদের কাজটা ঠিকঠাক হবে না বা কাস্টমারের নষ্ট হয়ে যাবে। আমরা সাবধানতাভাবে অবলম্বন করে কাজ করতে লাগে। আমাদের আইসিটা উঠানো শেষ, এবার আমরা ক্লিন করব। ওটাকে ক্লিন করছি সুন্দর মতো। আমাদের ক্লিনটা করতে হবে, না হলে আইসিটা আবার ঠিকঠাক বসবে না। আমরা ক্লিন করে নিচ্ছি, তোমরা কাজটা দেখতে থাকো। এরকম আমাদের অনেক কাস্টমাররা আসে, অনেক কাজ আমরা করে থাকি। যাদের এই ধরনের সমস্যাগুলি হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলি করিয়ে নিতে পারেন। আইসিটা সেভ করার জন্য দ্বিতীয় যে আইসিটা আছে, মেমোরি আইসিটা, এটা সেভ করার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমাদের কাজগুলো শেষ প্রান্তে, মোটামুটি কথা বলতে বলতে আমরা কাজগুলি করিয়ে নিয়েছি। এবার আমরা ফিটিং করব। ফিটিং করে দেখব কী অবস্থাতে আছে সেটটা। এখন লাগাচ্ছি, ক্যামেরা লাগাচ্ছি। এখন দেখবো আমাদের কী অবস্থাতে আছে। রেডমি লোগোটা এলো, ফার্স্ট লোগোটা দেখছি। এখন সেকেন্ড লোগোটা কোথায় যাচ্ছে কাজটা করে আমরা চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের লোগোটা এলো, কিন্তু এমআই অ্যাকাউন্ট লক আছে। কাস্টমার এমআই অ্যাকাউন্ট, দেখো আমরা এমআই অ্যাকাউন্ট লকটাও সারে ফেলছি। দেখো কাস্টমারের এমআই অ্যাকাউন্ট লক হয়ে গেছে, এটাও আমরা করে দিয়েছি। কিন্তু কাস্টমার অনেক সময় মানতে রাজি হবে না। আমার ডেটা ছিল বা এই ছিল, ওরা মানতে রাজি হবে না। কিন্তু